ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল বিশ্ব নন্দিত জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়া। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে খুলনা কয়রা পাইকগাছা 6 আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধেয় মাওলানা আবুল কালাম আজাদ ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রিয় কয়রাবাসী, আমাদের পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই কয়রায় বিশাল জনসমাবেশ এটাই প্রমাণ করছে আমরা এই কয়রায় সমাবেশ করার জন্য যতটুকু জেনেছি, আপনাদেরকে কেউ হালুয়া রুটি অথবা কোনো উৎকোচ দিয়ে এই মাঠে টেনে নিয়ে আসে নাই। নিজের টাকা খেয়ে, নিজের পকেটের টাকা খরচ করে, কষ্ট করে হেঁটে হেঁটে এই জনসমাবেশে আপনারা উপস্থিত হয়েছেন। আপনারা এই রায় দিয়েছেন আগামীর বাংলাদেশের জন্য। এই কয়রার এই উত্থান জনসমুদ্র বলে দিচ্ছে আগামীর বাংলাদেশ কোন দেশে। স্বাধীনতা উত্তর এই দেশটিকে নিয়ে বারংবার চক্রান্ত ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকাল কুলি মজুর, দিন মজুর, পরিশ্রমী মানুষগুলো রাস্তায় নেমেছিল। তাদেরকে বলা হয়েছিল ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আপামর জনতাকে রাস্তায় নেমে স্বাধীনতা যুদ্ধের জন্য ডাক দেয়া হয়েছিল। সেদিন মানুষেরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সেদিন রাস্তায় নেমে এসেছিল। কিন্তু আমরা দেখেছি 1971 সালে এদেশ স্বাধীনতা পেলেও মুক্তির প্রকৃত স্বাদ তারা গ্রহণ করতে পারে নাই। 1971 সালের পরে যারা ক্ষমতা দখল করেছে তারা মুক্তিযুদ্ধ চলাকালীন 1 বছর বাংলাদেশে ছিল না। বাংলাদেশে পরবর্তীতে এসে এখানে মানুষের রক্তের সাথে তারা ছিনিমিনি খেলে 1972 সালে তারা যে সরকার গঠন করেছিল, সেখানে জনগণের সেই ম্যান্ডেটকে না নিয়ে তারা একটা সংবিধান রচনা করেছিল, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারকে বুলন্ডিত করে এখানে তারা বাকশালী একটা সিস্টেম কায়েম করার জন্য ধর্ম নিরপেক্ষতাকে স্টাবলিশ করেছিল তারা। তার ফলশ্রুতিতে বাংলাদেশ দেখেছে এই বাংলাদেশে 1974 সালে তাদের লুটপাটের কারণে এত দুর্ভোগ, এক দুর্ভিক্ষ তৈরি হয়েছিল। জনগণকে ঠেকানোর জন্য তারা বাকশাল কায়েম করেছিল। সেখানে সংবিধানের অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছিল। রক্ষী বাহিনী তৈরি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছিল। মানুষের অধিকার থেকে তারা তাদেরকে বঞ্চিত করেছিল। এরপরে এ বাংলাদেশে স্বাধীনতার জন্য মানুষ মরিয়া হয়ে গিয়েছিল। 1975 সালের পরে পরপর 2 বার সেনা শাসন বাংলাদেশ দেখেছে। তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য মুক্তিকামী মানুষেরা রাস্তায় নেমেছিল। স্বৈর শাসক এদের ক্ষমতা দখল করে রেখেছিল। তারা দীর্ঘ 10 বছর মানুষের অধিকারকে কেড়ে নিয়ে স্বৈরতন্ত্র দেশে জাতীয় পার্টির নেতৃত্বে বাংলাদেশে কায়েম করেছিল। আমরা দেখেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে যখন আবার জীবন দিয়েছে, এরপরে আরেকটা দল ক্ষমতায় এসেছিল, কিন্তু মানুষের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় আসার পরে আবারও সেই দুর্নীতি, চাঁদাবাজি, স্বজনপ্রীতি, হত্যা, গুম, খুনের রাজত্ব তারা তৈরি করেছিল। তাদের এই পুনর্বাসনের জন্য তৎকালীন সময়ে আওয়ামী লীগ, এই ফ্যাসিবাদ তাদের স্বৈরাচারী এক দশরকে পেয়েছিল, জাতীয় পার্টিকে তারা পুনর্বাসন করেছিল। গলায় গলা মিলিয়ে বাংলাদেশে আবার মানুষের ম্যান্ডেটকে বুলন্ডিত করার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা যখন ক্ষমতায় গিয়েছিল, দীর্ঘ 15-16 বছর মানুষকে এক দমন, নিপীড়ন, নিষ্পেষণের জাতাকলে পিষ্ট করেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তখন ফাঁসি দেওয়া হয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিনা অপরাধে তারা কারাগারে বন্দী করে তারা সেখানে মেডিকেল কিলিং এর মাধ্যমে এই বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে পৃথিবী থেকে তারা চলে যেতে বাধ্য করেছিল। আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান কাদের মোল্লা ভাই সহ জামাত ইসলামীর প্রথম সারির বুদ্ধিভিত্তিক আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল, বাংলাদেশ থেকে তাদেরকে হত্যা করে তারা মনে করে
করেছিল বাংলাদেশ থেকে চিরতরে জামাত ইসলামী আর ইসলামের নাম নিশানা তারা মুছে দিবে। তারা কি পেরেছে? বাতিল ধ্বংস হওয়ার জন্য তাদের খোয়াগুলো শুধুমাত্র তারা খুপেছিল সেদিন। তারা জনরোষে পড়েছিল। বাইতুল মুকাররমের প্রধান ইমাম থেকে শুরু করে একটা ইউনিয়ন পর্যায়ের তাদের ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমন অপকর্ম, লুটতরাজ, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, ছিনতাই, লুটতরাজের কাজ তারা করেছিল। পুরো বাংলাদেশকে তারা মাচ্ছন্যায় পরিণত করে দিয়েছিল। জনগণ তাদের যথোপযুক্ত জবাব দিয়েছে। 5 আগস্টের পরে দীর্ঘ একটি সময় আমরা পার করেছি। আমরা চেয়েছিলাম জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, কিন্তু বিগত 1 বছরে আমরা দেখেছি প্রতিটি দপ্তর, উপদপ্তর, পরিদপ্তরগুলোতে বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রতিটি জায়গায় একটি নির্দিষ্ট দলের লোকজন বসিয়ে চাঁদাবাজির সেই পূর্বের ধারা আবার তারা ফিরিয়ে নিয়ে এসেছে। আন্তঃকন্দল এবং ভিন্ন মতের মানুষদেরকে তারা আর এখনো সহ্য করতে পারছে না। আমরা স্পষ্টভাবে বলছি, মানুষের গণজোয়ার শুরু হয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজ মানুষ জেগে উঠেছে। আপনারা দেখেছেন যতগুলো সমীক্ষা বের হয়েছে, তরুণ, যুব সমাজ, ছাত্ররা